হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকে আমি বাড়িতে সারাদিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে 5:30টায় উঠেছি, তারপর থেকে কাজ শুরু। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, বাসন মাজা, সব কাজ শুরু। একের পর এক চলতেই থাকবে এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। দোকানটা দেওয়ার পর আর কি আমাদের পুজো দেওয়া হয়নি, নিজেরাই দিয়েছি। ব্রাহ্মণ দিয়ে কোনো পূজা দেওয়া হয়নি। অসুস্থ ছিল। প্রথমে একটা মারা গেল ঠাকুরদাদা, 6 মাস হতে না হতেই আরেকজন মারা গেল, আমার বড় বাবা। তো এভাবেই অসুস্থ ছিল, পুজো দেওয়া হয়নি। তাই এবার ভাবলাম যে যেহেতু অসুস্থ উঠে গেছে, তাই ভাবলাম যে একটু পুজো দেওয়া যাক ব্রাহ্মণ দিয়ে। তো যেমন সামর্থ্য সেমনভাবে পুজো দেবো আর কি। আর এই দেখো আমার মেয়ে কী করছে। সব বাসন কোসন তো আমি মাজবো, আর তারপরে ও দেখো ঘুম থেকে উঠে কি শুরু করে দিয়েছে। এই ভিডিও করছিলাম, তারপরে যেই আমি ওকে ডাকলাম যে ওই দুষ্টু দেখ, যেই দেখেছে তারপরে এসেই তো ওর কান্নাকাটি শুরু। ভিডিও দেখবো আমি, আমার ভিডিও দেখবো আমি, আমার ভিডিও দেখবো, এসব বলে বলে আমার অর্ধেক টাইম আবার ওর সাথে এসে করতেই আমার পেরিয়ে গেল। সব কাজ শেষ হলো, তারপর স্নান করে চলে এসেছি। স্নান করে এসেই ঠাকুর পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে ফল টল সব কেটে টুটে রেডি করে দিয়েছি। ফল থাল সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর তারপরে আমি রেডি হব, এসব কাজ করা হলো, তারপর আমি এখন রেডি হব। তো আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো ব্রাহ্মণের আশায় থাকতে থাকতে বাড়ির সব ঠাকুর তো আমি আর আমার মা মিলে দিয়ে দিলাম। তারপরে এখনও পর্যন্ত ব্রাহ্মণ আসে না। আমি এদিকটায় কাজ করছিলাম, তাই আমার যাকে নিয়ে এসেছিলাম, যাকে বললাম যে ততক্ষণে ও খিচুড়ি আর লাবড়াটা করুক, তাই ও খিচুড়ি আর লাবড়াটা বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আবার বাড়ি চলে গেছে। দাদা ডাকছিল তাই। আর আমার শাশুড়ি এদিকে লাবড়ার জন্য সবজি কাটছে। দেখো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। ব্রাহ্মণের আশায় থাকতে থাকতে আমাদের অবস্থা পুরো শেষ। 10টায় আসার কথা, এখন প্রায় 12টা বাজতে চললো, এখনও আসেনি। আর আমাদের সব কিছু রেডি, এমনটা হবে আমি ভাবতে পারিনি। সেই ভোর 5:30টা থেকে আমরা কাজ করছি, সব কাজ রেডি করলাম, আর এখনও আসে না। আরে আসবে না তো সেটাও বলে দিতে পারে, কিন্তু সেটাও বলছে না, এতবার বলছে না। কেমনটা লাগে বলো? সো শেষে আর কি করা যায়, ব্রাহ্মণ আসেনি। ব্রাহ্মণ চলে গেছে 10 দিনের কাজে, মানে শ্রাদ্ধ বাড়ির কাজে চলে গেছে। আমার 2 ননদের দ্বারা একটু খবর পাঠালাম, তার স্ত্রী বলেছে সে শ্রাদ্ধ বাড়ির কাজে চলে গেছে। তাই শেষে আমরা আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে এই পুজো শুরু করে দিলাম। আর কি করা যায়, ঠাকুর আমাদের এত কিছু রেডি করে দিতে পারলো, শুধু ব্রাহ্মণটাই রেডি করে দিতে পারলো না। খুবই খারাপ লাগছে, কি আর করা যায়। খুবই খারাপ লাগছে যে এত কিছু আয়োজন করা হলো, শেষে ব্রাহ্মণ পেলাম না। মনটা খুবই খারাপ লাগছে আর কি, কি বলবো। আর এত কিছু আয়োজন করা হলো আর ব্রাহ্মণই পেলাম না। আর এই দেখো এটা হচ্ছে লাবড়া রান্না করেছে, আর হচ্ছে খিচুড়ি, দেখো খিচুড়ি, তারপরে পায়েস রান্না করেছিলাম, আর ফল প্রসাদ ছিল। যতটা সামর্থ্য ততটাই করেছি, দেখো। আর এ দেখো জামাইবাবুরা এসছে, জামাইবাবু দিদি 2 ভাগ্নে এসেছিলো, প্রসাদ খাচ্ছে, মুড়ি দিয়ে পায়েস খাচ্ছে। আর এখানে আমার যা ভাগ্নি, তারা বসছে প্রসাদ খেতে। 3টা থেকে প্রসাদ দেওয়া শুরু, 3টা থেকে প্রায় 7টা পর্যন্ত এভাবেই, মানে 1জন 2জন করে এসেই যাচ্ছিলো আর প্রসাদ দিয়ে যাচ্ছিলাম, এভাবেই চলছিল আর কি। সো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।